crying. Mother is trying to stop the boy from crying. They reach the statue of the happy prince. Mother speaks while walking. তার মানে ছেলেটা কাঁদছিল, মা চেষ্টা করছিল কান্না থামাতে। মাদার ইজ ট্রাইং, যে বাচ্চারা কান্না থামাতে। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, ওরা হ্যাপি প্রিন্সের মূর্তির কাছে দাঁড়ালো। মাদার স্পিক্স হোয়াইল ওয়াকিং, হাঁটতে হাঁটতে মা কথা বলছে। এটা একবার সোজাসুজি ইংরেজি, কোনো অসুবিধা নেই। স্যার বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। পড়তো। The boy is crying. Mother is trying to stop the boy from crying. They etch the statue of the happy prince. Mother speaks while walking, হাঁটতে হাঁটতে, while walking. Young mother বলছে, I can't understand why you keep crying. I can't understand why you keep crying. আমি বুঝতে পারছি না তুমি থামাচ্ছ, কাঁদছো কেন, তারপর কাঁদিস কেন। Why can't you be happy? হ্যাঁ, তুই সুখী হতে পারিস না কেন, খুশি হতে পারিস না কেন? The happy prince never cries for new things. Happy prince কখনোই নতুন জিনিসের জন্য কাঁদেনি। এটা সোজাসুজি আছে, কোনো কঠিন ওয়ার্ড নেই। I can't understand why you keep crying. Keep crying মানে কান্না, কেঁদেই চলছো কেন? Why can't you be happy? The happy prince never cries for new things. Priya পড়। Young mother, I cannot understand why you keep crying. Why cannot you be happy? The happy prince never. Cannot nay. Can't you? Why can't you be happy? The happy prince never cries for new things. হ্যাঁ, এবার বলতো এটার মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে কটা ক্লজ আছে? যা বন্ধ হয়ে গেল কেন? একটুখানি দাঁড়া, গোলমাল হচ্ছে, একটুখানি দাঁড়া। এখানে একটা ফুল স্টপ হওয়ার কথা ছিল। এইটা, এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। স্যার স্ক্রিনে কিছু আসেনি। আসেনি? হ্যাঁ স্যার এসে গেছে। হ্যাঁ, এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? Sir, complex sentence. কমপ্লেক্স। দুটো ক্লজ, কোনটা কোনটা ক্লজ? I can't understand. You keep crying. গুড, ভেরি গুড। এটা কি ধরনের প্রিন্সিপাল ক্লজ কোনটা?
প্রথমেরটা I can't understand. গুড। আর তারপরেরটা কি ক্লজ? তারপর একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট তো বুঝলাম, সাবঅর্ডিনেট কি ক্লজ? এরকম ভাবে লিখবি। সহায়ক লেখ, আমি লিখছি সহায়ক লেখ, লিখছিস? হ্যাঁ স্যার। তুই বলতে পারি না, প্রিয়া তবু জানে, অনেকটা জানে। নাউন ক্লজ। তুই লিখবি এরমে ফুল লিখবি খাতায়। আমি বুঝতে পারছি না, কি বুঝতে পারছি না, তুমি কাঁদছো কেন? আন্ডারস্ট্যান্ডটা কি বুঝতে পারছি না। আই কান্ট আন্ডারস্ট্যান্ড, কি বুঝতে পারছি না যে হোয়াই ইউ কিপ ক্রাইং। নাউনের কাজ করছে, অবজেক্টের কাজ করছে। এটা বলে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। তিন রকমের ক্লজ আছে। সাবঅর্ডিনেট ক্লজ তিন রকমের হতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ তিন রকমের হতে পারে। সাবঅর্ডিনেট নাউন ক্লজ হতে পারে, সাবঅর্ডিনেট অবজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, আর সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। তিন রকমের ক্লজ হতে পারে। সাবঅর্ডিনেট তিন রকমের হতে পারে। যদি নাউনের কাজ করে, অবজেক্ট বা সাবজেক্ট ওই কাজ করে, তাহলে নাউন ক্লজ হবে। যদি অ্যাডজেক্টিভের ক্লজ কাজ করে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। যদি অ্যাডভার্বের কাজ করে তো অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। দেখেছিস? হয়ে গেছে। পুরোটা লিখেছিস? হ্যাঁ পুরোটা লিখেছি। ছবি পাঠাবি তো দেবো, কেমন লিখছিস তো হাতে লেখা, তো কি হ্যাঁ লিখছিস? স্যার। লেখা হয়েছে দুজনের? প্রিয়া লিখছিস? হ্যাঁ স্যার। মুছে দিচ্ছি এবার। The mother and son walked through the left wing exit. মার ছেলে বাদিকে বেরোবার রাস্তা দিয়ে, যা উইং থাকে তাকে উইং বলে, উইং দিয়ে চলে গেল, বেরিয়ে গেল। স্টেজ যখন দেখবি, স্টেজের সেন্টারে সবার অ্যাক্টররা থাকে, দুদিকে ঢোকার রাস্তা থাকে, বাদিক দিয়ে আর ডান দিক দিয়ে দুদিকে ঢোকার রাস্তা থাকে। The twittering call of a bird is heard in the background. The twittering, উচ্চারণটা হচ্ছে twittering call of a bird is heard in the background. টুইটারিং, টুইটারিং কথা হচ্ছে পাখির কিচিমিচ করা। পাখি যে কিচিমিচ করে
আওয়াজ করে তাকে বলে টুইটার। পাখির আওয়াজ তাকে বলে পাখি যে আওয়াজ করে কিচির মিচির করে সেটা হচ্ছে টুইটার। তার থেকে হচ্ছে টুইটারিং। এটা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। একে বলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। টুইটার হচ্ছে ভার্ব। তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে পার্টিসিপল হয়েছে। টুইটারিং কেমন কল না পাখির কিচির মিচির কল, সেটা হচ্ছে টুইটারিং। এগুলোকে বলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যেমন মনে কর আই স এ রানিং হর্স, হি স এ ফ্লাইং বার্ড। এর ধরনের উদাহরণ। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করা যায়, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়। এটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সহায়ক লিখছিস? হ্যাঁ স্যার, লাস্টের লাইনটা লিখ। একটা ফুটন্ত ফুল দেখলো, ব্লুমিং ফ্লাওয়ার, ফুটন্ত ফুল, ফুটছে। ব্লুম থেকে ব্লুমিং, ফ্লাই থেকে ফ্লাইং, রান থেকে রানিং। এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ এর কাজ করছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দেখা হয়েছে? স্যার দাঁড়ান, হয়ে গেছে। আচ্ছা, এবার আর একটা গোলমালের কেস আছে। একটা গোলমালের কেস আছে, সেটা হচ্ছে এই যে কথাটা আছে, দা টুইটারিং ইজ হার্ড। কোন ভয়েসে আছে? স্যার প্যাসিভ ভয়েসে আছে। অবজেক্ট কে? অবজেক্ট কে? অবজেক্ট সামওয়ান। ভাই সামওয়ান না উই? আমরাই তো আছি, দর্শকরাই তো আছে। যা ওখানে স্টেজে যারা আছে তারাই তো দেখতে পাচ্ছি, সব আমরাই দেখছি, আমরাই শুনছি, আমরাই কথা বলছি। ইউ আর কারেক্ট। এখানে হার্ডের পরে প্রিয়া যেমন বললো বাই সামওয়ান অথবা বাই আস একটা আছে। সামওয়ানটা অনেক বড়, আমি লিখছি না, আমি আস দিয়ে কাজ চালাচ্ছি। সামওয়ানও হতে পারে, বা যে অডিয়েন্সও হতে পারে। অডিয়েন্স শুনছে, কে শুনছে? অডিয়েন্স শুনছে, অডিয়েন্স হতে পারে। হ্যাঁ, বাই অডিয়েন্স হতে পারে। সমস্ত তো নাটকটা হচ্ছে, নাটকে তো দর্শকরা সামনে বসে আছে, তারাই শুনতে পাচ্ছে, এটা বাই অডিয়েন্স হতে পারে। পুরো গল্পটা একটা নাট্যরূপ দেওয়া হয়েছে। হ্যাপি প্রিন্স অ্যাকচুয়ালি একটা গল্প, সেটাকে এই তোদের কাছে একটা নাট্যরূপ করে প্রকাশ করা হয়েছে। তাহলে এই যে কথাবার্তা হচ্ছিল, এই মাদার অ্যান্ড সান অমুক তমুক সবই স্টেজের উপরে হচ্ছে, দর্শকরা দেখছে, তাহলে আওয়াজটা দর্শকরাই শুনছে। এই যে বাই অ্যান্ড অডিয়েন্স, এটা উজ্জ্ব আছে, এটা বুঝতে হবে যেখানে আছে অবজেক্ট, এখানে একটা আছে। প্রিয়া বল, পারবে না।
এটা অ্যাক্টিভ ভয়েসে কি হবে? এই যে বাই অডিয়েন্স দিয়ে হয়, অ্যাক্টিভ ভয়েসে কি হবে? প্রিয়া পারবি? চেষ্টা কর। অবজেক্ট আর সাবজেক্ট কর। পারবি? কেউ পারবি? সাক পারবি? The audience hears the এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটা হচ্ছে অ্যাক্টিভ। বইতে যেটা আছে ওটা প্যাসিভ, অ্যাক্টিভ নিজে করবি, মাথা নিজে চিন্তা করে করে নিবি, তারপরে সঙ্গে সঙ্গে বই টেক্সট পড়ার সঙ্গে সঙ্গে গ্রামারও শিখে যাবে। অ্যাপ্লিকেশন অফ গ্রামার হয়েছে? না স্যার। লেখা না না লেখা বলে বলবি। হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। সারাদিন লাগিয়ে দিবি তুই। Swallow the bird dressed in a black tunic, cardboard wings attached to its back, enters stage from the right, joyously tripping. আর একবার পড়ছি, মানে পড়ছি, আগে উচ্চারণটা শেখ। Swallow the bird dressed in a black tunic, cardboard wings attached to its back, enters stage from the right, joyously tripping. মানেটা কি? একটা পাখি ছিল, পুরো গল্পটা একটা পাখিকে নিয়ে। এই হ্যাপি প্রিন্সের মূর্তি, আর এটা সোয়ালোটা অনেকটা চড়াই পাখির মতো দেখতে। এটা এক জায়গা থেকে শীত পড়লে অন্য জায়গায় চলে যায়, গরমের জায়গায় তাই থাকে থাকে থাকে। সোয়াল অনেকটা চড়াই পাখির মতো দেখতে, সাইজেরই। এখানে তো পাখি আসেনি, এখানে স্টেজে নাটকটা হচ্ছে। এখানে একটা লোক, হ্যাঁ, সেই পাখি সেজে ঢুকেছে। দেখেছো স্টেজে অনেক সময় লোকেরা ভিখারি সেজে ঢোকে, কেউ অন্যরকম ড্রেস, রাজা হয়ে মুকুট পরে ঢোকে, রাজার মতো তরোয়াল নিয়ে। সেরকম এখানে পাখি কিভাবে সেজেছিল, একটা কালো রঙের পোশাক পরেছিল।
আর কার্ডবোর্ড আছে না, কার্ডবোর্ড দিয়ে উইং মানে পিঠের সঙ্গে দুটো কার্ডবোর্ড লাগিয়ে রেখেছিল, সেটাই যেন তার উইং, তার ডানা। একটা লোক কালো কাপড় পোশাক পরে আর পিঠে দুটো কার্ডবোর্ড, কার্ডবোর্ড আছে না, তোর জিনিসপত্র আছে কার্ডবোর্ড থাকে, সেই কার্ডবোর্ডের উইং পিঠে লাগানো ছিল। শক্ত পিচবোর্ডের মতো জিনিসপত্র প্যাকিং করে আসে, ওই হচ্ছে কার্ডবোর্ড। এন্টার দ্য স্টেজ ফ্রম দ্য রাইট, ডান দিক দিয়ে স্টেজে ঢুকলো। জয়াসলি ট্রিপিং, আনন্দ করে, এত আনন্দ হচ্ছে যেন মানে হোঁচট খেয়ে আসছে আর কি, এরকমই আর কি, যেন পা ঠিকভাবে হাঁটতে পারছে না, এলোমেলো পায়ে হাঁটছে। জয়াসলি ট্রিপিং মানে এলোমেলো পায়ে আনন্দে, মানে এমনই আনন্দে হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছে। ট্রিপ মানে হোঁচট খাওয়া, জয়াসলি মানে আনন্দ সহকারে, খুব আনন্দ সহকারে। লোকটা খুব আনন্দ হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আনন্দে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে হোঁচটও খাচ্ছে। ডান দিক দিয়ে ঢুকলো। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? আরেকবার পড়ছি আমি, শোন। সোয়ালো, কথাটা হচ্ছে সোয়ালো দ্য বার্ড, ড্রেসড ইন এ ব্ল্যাক টিউনিক, cardboard wings attached to its back, enters stage from the right, joyously tripping. প্রিয়া পড়। Swallow the bird, dressed in a black tunic, cardboard wings attached to its back, entered stage from the right, joyously tripping. সায়ক পড়। Swallow the bird, dressed in a black tunic, cardboard wings attached to its back, enters stage from the right, joyously tripping. এখানে দেখ, একটাকে আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ পড়ছিলাম, সেখানে ফ্লাইং বার্ড, রানিং হর্স, এখানে দেখ তিনটে অ্যাডজেক্টিভ আছে, ওই ধরনের অনেকগুলো এখানে আছে। ড্রেসড, এটা একটা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। অ্যাটাচড, মেন ভার্ব হচ্ছে এন্টার, সিম্পল সেন্টেন্স, একটাই ভার্ব। এগুলো কিন্তু ভার্ব না, এগুলো কিন্তু ভার্ব হিসাবে কাজ করেনি, পাস্ট পার্টিসিপল, এগুলোকে বলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আগে আমরা দেখলাম একটা প্রেজেন্ট পার্টিসিপল, কথা হচ্ছে ড্রেস, হ্যাঁ, ড্রেস মানে পোশাক পরা, তার থেকে পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রেসড। এটা ইউজ করা হচ্ছে, এই কথাটা ইউজড অ্যাজ এ এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সেরকম অ্যাটাচ, বলেন অ্যাটাচ করা, কারোর সঙ্গে লাগানো, সেটা হচ্ছে অ্যাটাচ, এটা হচ্ছে ভার্ব। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাটাচড, এটা এখানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ডানাটা কোথায় ছিল? সে কেমন পোশাক পরেছিল? না কালো পোশাক পরেছিল, ড্রেস। সিমিলারলি উইংসটা কোথায় লাগানো ছিল? তার পিঠের সঙ্গে লাগানো ছিল, অ্যাটাচ। এগুলো তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তারপরে অ্যাডজেক্টিভ শুধু ওয়ার্ড দিয়ে হয় তা না, ভার্বের সঙ্গে আইএনজি বা ভাইয়ের পাস্ট পার্টিসিপল যোগ করেও অ্যাডজেক্টিভ তৈরি করা যায়, সেগুলোকে বলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ড্রেসটা কাকে বলছে? সোয়ালোকে। সোয়ালো কেমন পোশাক পরেছিল? কালো পোশাক পরেছিল, এটা আর কিছু গোলমাল নেই, খালি এটুখানি। আরেকটা আছে জয়াসলি। জয়াসলি কথাটা কার থেকে এসছে? জয়াসলি কথাটা কার থেকে এসছে রে? প্রিয়া বল। হ্যাঁ, জয় থেকে। জয় মানে আনন্দ, নাউন। জয় নাউন,
তার থেকে এসছে জয়াস অ্যাডজেক্টিভ, তার থেকে এসছে জয়াসলি অ্যাডভার্ব। একটা ভার্ব একটা ওয়ার্ড দেখলে সেটাকে অ্যানালিসিস করবি, সেটা কি করে এলো, কোত্থেকে এলো, তাহলে হবে। তাহলে খালি মানে পড়ে গেলাম, রেস্ট মানে তার ব্যবহার শিখলাম না, তার উৎপত্তি জানলাম না, তাহলে ইংরাজি শেখা মুশকিল হবে। এখানে ট্রিপ আছে, ট্রিপ থেকে ট্রিপিং হয়েছে, আরেকটা অ্যাডজেক্টিভ হয়েছে ট্রিপ, তার থেকে এসছে ট্রিপিং। এগুলো দেখবি, এগুলো খুঁজবি যে কি করে জিনিসগুলো আসছে, জিনিসগুলো তৈরি কি করে হয়েছে, ডেভেলপমেন্ট কোত্থেকে হয়েছে। এই যা সোয়ালো, সাঁতার পাখির মতো অনেকটা। আমাদের সাঁতার পাখি দেখেছিস এই টাইপের দেখতে, হ্যাঁ বডিটা চড়া যাচ্ছে, খুব একটা বড় হয় না, এরকম দূরে আসতে হবে সাথে সোয়ালো। এই হচ্ছে সোয়ালো পাখি। আমাদের অনেক ছাতারে পাখি আছে ঠিক সেই রকম দেখতে, ছাতারে না, ফিঙ্গে, ফিঙ্গে মনে হয়, ফিঙ্গের মতো। ছাতারে না, ফিঙ্গে পাখির মতো। The swallow flaps, the swallow flaps his hands quickly. Flaps his hands quickly to indicate flying. Swallow reaches center stage before the statue of the happy prince. পাখি তো উড়ছে, তো তো দেখলে আগে, এই যে আগেরটা দেখলে পাখি উড়ছে, তো স্টেজে তো সেই পাখির ইয়েটা দেখাতে লাগবে যে আমি পাখি উঠছি। ওই জন্য সোয়ালো করলো কি, ওর হাত দুটো খুব নাড়াতে লাগলো। ফ্ল্যাপ মানে নাড়ানো, হ্যাঁ ওপর নিচে নাড়ানো, হ্যাঁ ফ্ল্যাপ মানে পাশে যা নাড়াচ্ছে, যার ফলে মনে হচ্ছে না উঠছে, টু ইন্ডিকেট ফ্লাইং। অ্যাকচুয়ালি তো পাখি না, অ্যাকচুয়ালি তো লোক অভিনয় করছে যে পাখি উঠছে, সেটা বোঝানোর জন্য ওই হাতটা দুবার ওপর নিচ করলো। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ, তারপর সেন্টারের মধ্যস্থলে পৌঁছলো বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের মূর্তি সামনে। এটা কোনো অসুবিধা কিছু নেই, খুব সোজা জিনিস আছে এখানে। তারপর শোনা যাচ্ছে না। The swallow হ্যাঁ flaps its hands quickly to indicate flying. Swallow reaches interstage before the statue of the happy prince. ওকে গুড, এর মধ্যে কঠিন কিছু নেই। এটাই খুশাম অফ লাস্ট। Swallow, it is too much cold here. It's too much cold here. Too cold here. All my friends have left for warm Egypt. I too must fly. তার মানে কি সোয়ালো বলছে it is much too cold here. খুব ঠান্ডা এখানে এখন। All my friends, আমার বন্ধুরা সব ইজিপ্ট, মিশরে চলে গেছে। কারণ বললাম যে পরিযায়ী পাখি, শীতকালে ইউরোপে ঠান্ডা থাকে, ওরা গরমের জন্য গরম দেশে আসে, ভারতেও আসে, অনেক পাখি ভারতেও আসে সাইবেরিয়া থেকে। যেরকম ইজিপ্ট মানে মিশর, ইজিপ্টেও গরমকালে ওরা ইজিপ্টে চলে যায় শীতকালে, আবার গরম পড়লে চলে আসে, থাকে ইউরোপে কিন্তু শীত পড়লে ইজিপ্টে চলে যায়। I too must fly, আমারও উড়ে যাওয়ার কথা, আমারও উঠতে হবে। But tonight I'll rest in this unknown town.
আজ রাত্রে আমি আজ এইখানে বিশ্রাম করব। The shelter between the feet of this golden statue looks good enough. The shelter, আশ্রয়, the shelter between the feet of this golden statue looks good enough. এই যে উদ্র পায়ের রাজপুতের মূর্তির পায়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওটাই আমার পক্ষে বিশ্রাম করার পক্ষে ভালো, যথেষ্ট ভালো জায়গা হবে। আমি একবার পজিশন swallow, it's much too cold here. All my friends have left for warm Egypt. I too must fly. But tonight I'll rest in this unknown town. The shelter between the feet of this golden statue looks good enough. Priya, forever. Swallow, it's much too cold here. All my friends have left for warm Egypt. I too must fly. But tonight I will rest in this unknown town. The shelter between the feet of this golden statue looks good enough. Okay. এখানে দেখ, এখানে একটা কিন্তু পার্টিসিপল আছে, ভালো করে লক্ষ্য কর। আননোন। শহরটা কেমন শহর ছিল? অজানা শহর, আননোন। তাহলে এখানে দেখ সুন্দর ইংরেজিটা এসছে, দেখ আমরা জানি নো মানে জানা, নিশ্চয়ই জানিস নো মানে জানা, এটা ভার্ব। নো, নিউ, নোন, পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন। এই পাস্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে, এগুলোকে বলে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলতে পারি হি ইজ এ নোন পারসন হিয়ার। তাহলে একজনকে সবাই যখন চেনে আমরা বলতে পারি হি ইজ এ নোন পারসন ইন দিস এরিয়া। এখানে নোনটা অ্যাডজেক্টিভের কাজ করছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর নোনের অপোজিট হচ্ছে আন প্লাস নোন, আননোন। উল্টো হয়ে গেল, অপোজিট মিনিং হয়ে গেল, অজানা। বুঝতে পারছি? তাহলে একটা ওয়ার্ড দেখলে সেই ওয়ার্ডটার মানে তার কোথেকে উৎপত্তি, কিভাবে সেটা ব্যবহার করা হচ্ছে এগুলো জানার চেষ্টা করি। আননোন কথাটা এসছে নো থেকে, নো, নিউ, নোন। নোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে একটা আন বসালে আননোন মানে অপরিচিত। এরকম ভাবে ইংরেজি শিখতে লাগে। এগুলো সব আজকে আমি দেখালাম প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর কিছু নেই, কঠিন নেই, সবই সোজা আছে, সিম্পল সেন্টেন্স সব কটা। আর কোনোটা কঠিন ওয়ার্ডও নেই। The swallow perches on the pedestal-shaped box, holding a leg of the statue and resting his hand against it. The swallow perches on the pedestal-shaped box, holding a leg of the statue and resting his head against it. ও তখন করলো কি, পার্চ মানে কি পাখি বসার জায়গা, মানে উঠে বসলো আর কি। হ্যাঁ, পাখি বসে এরকম দেখিস না, দাঁড় বলে, দাঁড়ে বসা, সেটাকে বলে পার্চ। পাখি যখন খাঁচার মধ্যে থাকে, দাঁড় থাকে, দাঁড়ের উপর পাখিটা বসে, হ্যাঁ সেটাকে বলে পার্চ। যেমন ইয়েতে পড়েছিস তোর একটু আগে ওই পিটস সেপ্টেম্বরে, ঠিক সেখানেও এখানে সেই পেডেস্টাল সেট বক্সে বসলো, যেটা তার স্ট্যাচুটার যে বেসটা ছিল, বেজিটা ছিল, যে পাদানিটা, পাদদেশ,
হ্যাঁ, সেখানে সেই বাক্সটার উপর উঠে বসলো, হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু, স্ট্যাচুর একটা পা ধরে রইলো যাতে পড়ে না যায়, and resting his head against it, এবং তার এগেনস্টে তার মাথাটা দিয়ে ঘুমোতে আরম্ভ করলো। Swallow jerks and jumps up suddenly after 5 seconds. Swallow jerks, কথাটা jerks, and jumps up suddenly after 5 seconds. 5 সেকেন্ড পরেই হঠাৎ ঝাঁকুনি দিয়ে লাফিয়ে উঠল। জার্ক মানে ঝাঁকুনি, হ্যাঁ, জার্ক মানে ঝাঁকুনি, জাম্পস আপ লাফিয়ে উঠলো। 5 সেকেন্ড পরেই সোয়ালো হঠাৎ ঝাঁকুনি দিয়ে লাফিয়ে উঠলো। এটা একদম সোজা ইংরেজি, কোনোটা কঠিন নেই। তার পর দেখি, আর টাইম বেশি নেই। সাহেব শুনতে পাচ্ছিস? কি হলো, নেটওয়ার্ক নেই নাকি? প্রিয়া শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। সাহেব নেই নাকি, চলে গেছে? না স্যার, ও নেই, চলে গেছে। বেরিয়ে গেছে না? প্রায় শেষ, তুই পড়ে নিয়ে শেষ হয়ে যাবে এক্ষুনি। The swallow perched on the pedestal-shaped box, holding a leg of the statue and resting his head against